রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত প্রতিষ্ঠানটির কর্মচারী শহীদ মাসুমা বেগমের পরিবারের প্রতি বৃহস্পতিবার দুপুরে সমবেদনা জানায় আমরা বিএনপি পরিবার। কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কথা বলেন নির্বাচন ইস্যুতে। ইসিতে চিঠি পাঠানোয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। প্রত্যাশা করেন স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের। নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে যে অতি শীঘ্র শিডিউল ঘোষণা করা এবং নির্বাচনী কাজকর্ম শুরু করা। স্বচ্ছ স্ফটিক স্বচ্ছ নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখে ঘোষণা, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা শীর্ষক এই গোলটেবিলে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা। দাবি করেন অবৈধ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের আগামী নির্বাচন থেকে দূরে রাখার। নির্বাচন বানচালের পরিকল্পনাকারী রাজনৈতিক দল শত বছরেও ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য তাদের। জামাত ইসলাম ৭১-এ পাকিস্তানদেরকে নিয়ে এক পাকিস্তান রাখতে গিয়ে যেমন পরাজিত হয়েছে, জামাত ইসলাম শত প্রচেষ্টা করেও তার দোসর ওই সাদ্দাবিরোধী চরমানা এবং আরও কিছু দলকে নিয়ে যদি মনে করে তারা নির্বাচন ঠেকিয়ে দিবে, আমি এই জাতীয় প্রেসক্লাবে বলে যাচ্ছি তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবে বলে মনে করি। আগামী একদিন পর, এক বছর ক্ষমতা থাকার পর যদি এমন একটি সুষ্ঠু নির্বাচন শাহাবুদ্দিনের চেয়েও ভালোভাবে করতে না পারেন, তাহলে ব্যর্থতা তো আপনার উপর চলে যাবে। কবর থেকে উঠিয়ে লোকের দ্বারা ভোট দিয়ে যে কলঙ্ক সৃষ্টি করেছে, এইসব অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোথাও দায়িত্ব না পায়। জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন না হলে জাতি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাবে। কেউ কেউ বলেই ফেলেছে তাদের দাবি অনুযায়ী পদক্ষেপ না নিলে নির্বাচন তারা প্রতিহত করবে। ৭১-এ যে ভুলটা আপনারা করেছেন তার সংশোধনের একটি পথ আছে সামনে। আগামী নির্বাচন সফল করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ছিল বিএনপি নেতৃবৃন্দের কণ্ঠে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ইতিমধ্যে